হোসেন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খানকে গ্রেফতারের তথ্যও পাওয়া গেছে। এছাড়াও গ্রেফতার আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ কোথায়? আজকে ভাষণ আসে না যে খেলা হবে, কই আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় আছে? জেলখানার ভিতরে কবে যে খেলা হচ্ছে? ওসমান গুনি আজ কোথায়? সে তো নাই। তার যে চাপা খেলা হবে, আরে যায় দিন ভালো 80 দিন খারাপ একটা কথা আছে না? তো যাই হোক না কেন, এদিন আর বেশি কথা বলতে চায় না, কারণ জানেন যে কুলাঙ্কার রাজ কোথায়। পুরো বাংলাদেশকে তছনছ করে খাইছে কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা। হয়তো আপনি কথা শুনে টের পেয়েছেন যে আমি কী বিষয় এবং কাদের নিয়ে কথা বলতে চাচ্ছি। তারা কিন্তু আওয়ামী লীগ। আজ এরা কোথায় আছে, বাট তাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে যে তারা কোথায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়। তারা হারিয়ে গেছে জেলখানাতে, ইন্ডিয়াতে, চায়নাতে, কোথায়? যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোথায় আছে, কিভাবে আছে, এবং জেলখানাতে আছে, রিমান্ডে আছে, না কোথায় আছে। যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো চলুন যাই আসল ভিডিওতে চলে যাওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এই কুলাঙ্কাররা কোথায় আছে। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে যান শীর্ষ আওয়ামী নেতারা। হত্যা, গণহত্যা, গুম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে দেশজুড়ে আওয়ামী নেতাদের নামে করা হয় শত শত মামলায় আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং পুলিশ কর্মকর্তাদেরও। ইতিমধ্যে আওয়ামী লীগের 9 জন কেন্দ্রীয় নেতা সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাকিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না পালানোর কথা বললেও ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনের একটি সেফ হাউসে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো, ঠিক আছে? ফখরুল সাহেবের বাসায় নয়, সিলেট সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয়ে গিয়ে উঠেছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখান থেকে আসামের গৌহাটিতে আশ্রয় নেওয়ার গুঞ্জন শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনের কথা বর্ণনা করেছিলেন ডিএমপি সদস্য ইকবাল। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। সর্বশেষ কলকাতার একটি পার্কে দেখা গিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিকে সরকার পতনের পরপরই দিল্লি দেখা গিয়েছিল শামীম ওসমানকে। সম্প্রতি তাকে দেখা গিয়েছে মক্কায়। কুমিল্লার সাবেক বিতর্কিত এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরও কিছু নেতা ভারতেই আছেন বলে জানা গেছে। অন্যান্য দেশে যাওয়ার গুঞ্জন শোনা গেছে কারো কারো ক্ষেত্রে। অজ্ঞাত স্থান থেকে মাঝে মধ্যেই দলীয় বিবৃতি দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। এছাড়া কেউ হোয়াটসঅ্যাপ বা অনলাইনে সাক্ষাৎকারও দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে কারো অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের 77 জন নেতার মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র 9 জন। দলের 17 জন সভাপতি মণ্ডলীর মধ্যে গ্রেফতার হয়েছেন 6 জন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরউল্লাহ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, শাহজাহান খান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। 4 যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে গ্রেফতার হয়েছেন কেবল ডাক্তার দীপুমণি। 8 সাংগঠনিক সম্পাদকের মধ্যে গ্রেফতার হয়েছেন শুধু আহমদ হোসেন। বাদবাকি সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে গ্রেফতার হয়েছেন কেবল প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা সদরঘাট এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এছাড়াও গ্রেফতার হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। 19 আগস্ট গ্রেফতার করা হয় সাবেক আওয়ামী সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে। 20 ও 22 আগস্ট গ্রেফতার হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খানকে গ্রেফতারের তথ্যও পাওয়া গেছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ও হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এদিকে সম্প্রতি ভারতের মেঘালয়ে ডাউকি সীমান্তে ট্রাক চালকের সঙ্গে হাতাহাতির ঘটনায় আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মোহাম্মদ আফরানুল ইসলাম।
ওটা দেখতে পারলেন তো, শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া থেকেও বারবার ভাষণ দিচ্ছে এই বাংলাদেশের বিপক্ষে। তারা নেতাকর্মীরা আবার আসবে, খেলা হবে, কিন্তু না, আমরা খেলা করব না। আমাদের যেহেতু ডক্টর ইউনূসকে বসাইছি, সে শিক্ষিত মানুষ, ভোট হবে অবশ্যই, ইনশাল্লাহ ভোট হবে। ভোটে কিন্তু একটা না একটা দল আসবেই, কিন্তু কোনোভাবেই এই ভোটে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া যাবে না। কারণ এই কুলাঙ্কাররা এসে বাংলাদেশকে আবারও যে 17 বছর অত্যাচার নির্যাতন করে গেছে, ঠিক ওইভাবেই অত্যাচার নির্যাতন করে যাবে আবারও যদি ক্ষমতায় আসে। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা ছিল এতটুকু, অনেক ছোট। বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ।